দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখন আমরা রিক্সায় করে যাচ্ছি মন্দিরে। মন্দির থেকে সবাই একত্রিত হয়ে বসুমতীতে করে এয়ারপোর্ট যাব। এয়ারপোর্ট থেকে ট্রেনে করে আমরা দিনাজপুরের সেই কান্তিজি মন্দির ভ্রমণ করব। সবার কাছে প্রার্থনা আমরা যাতে সুন্দরভাবে যেতে পারি, আবার সুন্দরভাবে আসতে পারি। সবাই আমাদের জন্য আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। নমস্কার, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আর চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো প্রথমেই তো তুতুলদা বলে দিয়েছে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দিনাজপুরে। তো আমরা এখন অলরেডি এয়ারপোর্ট রেল স্টেশনে এখানে দাঁড়িয়ে আছি ট্রেন আসার জন্য। ট্রেন রাত 11টায় আসবে। তো এই হচ্ছে টুটুলদা বলছেন যে তার টোটাল লুকটা একটু দেখাতে আছে দীপুদা। তো ট্রেনের অপেক্ষায় আছি আর চারপাশটা একটু ভিডিও করে নিলাম। লোকজন প্রচুর ছিল, যেহেতু বৃহস্পতিবার শুক্র শনি 2 দিন ছুটি। তো ছুটি হলেও অলরেডি একটু ট্রেনের ভিড় থাকে। তো আমিও চারপাশটা একটু ভিডিও করে নিলাম। তো এই হচ্ছে আমাদের সবার প্রিয় মিঠুন দা হাই দিচ্ছে। তারপরে মিল্টন দা, যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই আমার গ্রুপের যে দাদারা আছে তাদেরকে চিনেন। এই যে টুটুলদা আবার আসছে, পেছনে দীপুদা রয়েছে। তো যাই হোক, ট্রেনের অপেক্ষায় আছি। দেখতে দেখতে একটা ট্রেন চলে এসেছে। বাট দুঃখের বিষয়টা আমাদের ট্রেন ছিল না। আমাদের ট্রেন রাত 11টায় যাওয়ার কথা ছিল, বাট আমরা অপেক্ষা করেই যাচ্ছি। কি একটা প্রবলেমের কারণে যে ট্রেন আসতে খুব দেরি করছিল। বাট ট্রেন আসা সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই যে এটা টাইম টেবিল মেনটেন করে আসে কি না। বাট 11টার ট্রেন অপেক্ষা করেই যাচ্ছিলাম। অলরেডি তখন 12টার বেশি বেজে গিয়েছে, তারপর আমাদের ট্রেন আসেনি। তার আগে যে দুটো ট্রেন আসার কথা ছিল সেই ট্রেনগুলো অলরেডি পরপর আসছিল। তো আমরা অপেক্ষা করছিলাম। আর তারপরও খুব খারাপও লাগছিল না, যেহেতু গ্রুপের সবাই মিলে রাতেরও একটা ট্যুর, এটা খুব এক্সাইটেডও ছিলাম। আর অন্য একটা নতুন জায়গায় সেটা যাওয়ার বা ওইখানের পরিবেশটা কেমন বা ওখানে গিয়ে কী দেখবো এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। আর বেশ এক্সাইটেডও ছিলাম যাওয়ার জন্য। আর নতুন পথ, সারা রাত ট্রেনে থাকবো। তো ভাবলাম যে মোটামুটি দেরি হলেও খুব একটা সমস্যা নেই, যেহেতু গ্রুপের সবাই আছে, গল্প করতে করতে রাত কেটে যাবে। কাম আছে বলেন। আমরা ব্রাদারহুডের পক্ষ থেকে আমাদের দ্বিতীয় জার্নি দিনাজপুরে কান্তাজি মন্দিরের উদ্দেশ্যে তৃতীয় জার্নি। আমি দুঃখিত আন্তরিকভাবে, তৃতীয় জার্নি। আমরা যাচ্ছি দিনাজপুরের ঐতিহ্যবাহী মন্দির কান্তাজি মন্দিরে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা আরও বিভিন্ন জায়গা দর্শন করবো। রামকৃষ্ণ যাবো, রামসাগর যাবো, অন্যান্য ইয়েতে যাবো। আজকে আমাদের মাঝে আছে টুটুল সরকার, কুসুমদা, সজিতদা, দীপুদা, কুসুমদা, দিলীপদা, মিল্টন সাহা দাদা, মুসলিমের দাদা। আমরা চাই যে এটা আমাদের সাথে তার সিঙ্গেল লাইফের লাস্ট ট্যুর। যেটা সম্ভব না, এটা আসলে পসিবল কিনা আমি জানি না, মনে হয় পসিবল না। তারপর আমি চাই, মন থেকে চাই এটা হোক। হয়তো ব্রাদারহুডের অন্যান্য সদস্যরা এটা চায়, আমি এটা চাই। সিঙ্গেল সদস্য আমার মনে হচ্ছে কি এদিক দেন নিয়া, আমার যেটা মনে হচ্ছে ব্রাদারহুডের ছেলেগুলো বিয়ে হচ্ছে না মিল্টনের জন্য। এই যদি বিয়ে করে কুমারটা আনতো হয়তো আগে আরও অনেকেরই হইত না। আবার আর একটা কথা আছে এর মধ্যে, রয়্যাল দাইদানিং অফিসে গিয়ে এই কুৎসা রটনা করতেছে যে সজীবদার বিয়ে রিলেটেড কোনো কথা বলা যাবে না, তাইলে নাকি আমি অশুভ, আমি কোনো কিছু বললে তার বিয়ে হয় না। এদের রিলেটেড আমি কিন্তু ঢুকি না। রয়্যাল শাহ এবং হচ্ছে মিল্টন একে অপর পরিপূরক। কারণ মিল্টন রয়্যাল শাহ যেটা পছন্দ না হয় এটা কোনো না কোনোভাবে ট্রান্সফার হবে মিল্টনের কাছে, কেন বা কিছু না আমি জানি না। ঠিক আছে, এদের মধ্যে একটা আত্মার বন্ধন আছে। এই বন্ধন সারা জীবন থাকুক, এই প্রার্থনা আমার রইল। সবাইকে ধন্যবাদ। তো যাই হোক, অবশেষে আমাদের ট্রেন চলে এসেছে এবং অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেন চলছিল। আমি আর দিলীপ দা এক সিটে বসেছিলাম, তো ভিডিও করছিলাম। তো আমার দূরে ট্রেনের ফার্স্ট টাইম জার্নি।
তো রাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, বাট আমরা যখন ট্রেনে উঠলাম তারপরেই বৃষ্টিটা শুরু হয়েছিল। তো বাইরের ওয়েদারটা খুব ঠান্ডা ছিল আর দূরের জার্নি খুব এক্সাইটেড। এটা হচ্ছে যমুনা নদীর উপর দিয়ে যখন ট্রেন চলছিল, তো বাইরের দৃশ্যটা খুব সুন্দর আর মনোমুগ্ধকর। আর বাইরের আবহাওয়াটা যেহেতু ঠান্ডা, জানালার পাশাপাশি বাইরের রাতের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। বাট আমি যমুনা নদীর উপর দিয়ে যে ফার্স্ট টাইম, ওদিকে কখনো যাওয়া হয়নি। গুড মর্নিং সবাইকে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে বাইরের দিকটা তাকালাম, এত সুন্দর একটা পরিবেশ যেটা আপনার মনকে অবশ্যই ফ্রেশ করে তুলবে। যেহেতু রেল লাইনগুলো গ্রামের মধ্য দিয়ে যায় এবং চারপাশে পরিবেশটা সবুজ, আপনার ক্লান্তিটাকে দূর করে দেবে এবং এত ফ্রেশ একটা ফিল যেটা আপনি এই রকম পরিবেশে না গেলে আপনি বুঝতেই পারবেন না। উঠবেই তো না এটা। বউ ছাড়া তো মানুষ সুখে থাকতে পারে, এই জন্য তো বিয়ে করি নাই মিয়া, তাহলে বিয়ে করতাম। ওয়েলকাম দিনাজপুর। দিনাজপুরে অলরেডি আমরা পৌঁছে গেছি। আর দিনাজপুরে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম এই ভিডিওগুলো পরবর্তীতে আসছে। তো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।